হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তোমাদের আর একটা নতুন ভিডিও স্বাগত। তো বিগত কয়েকদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য দুঃখিত। এবং আজকে যে ভিডিওটা এনেছি এটা বিশেষ করে সেই সমস্ত বন্ধুদের জন্য যারা ফিজিক্যাল কোয়ালিফাই করে আছো এবং চিন্তায় আছো যে কবে মেডিকেল হবে। তো অনেক ভাই এবং বোনেরা আমার মেসেজ করেছো যে দাদা কবে মেডিকেল হবে, দাদা কবে মেডিকেল হবে, হতে পারে বা কখন মেডিকেল হবে বা কীভাবে হবে, কোথায় সেন্টার পড়বে, এসব মেসেজ আসছিলো। আমি গতকাল একটা লাইভেও এসেছিলাম, সেখানেও কিন্তু অনেক ভাই বোনেরা মেসেজ করে জিজ্ঞেস করেছো যে মেডিকেল দাদা কখন হতে পারে বা কোথায় হতে পারে। তো আমি সমস্ত কিছু বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে। তো এই ভিডিওটা পুরোটা দেখো এবং একটি লাইক এবং অবশ্যই সাবস্ক্রাইব এবং তার সাথে সাথে বন্ধুদের এই ভিডিওটা শেয়ার করে দিও। তো বর্তমানে আমাদের যে একটাই কোয়েরি যে কবে মেডিকেল হতে পারে। তো আমি বলে রাখি যে মেডিকেল এই ফিজিক্যালের যে সব ব্যাপার ছিল বা ফিজিক্যালের কিছু কেস ফেস হয়েছিল, আমরা অবশ্যই দেখেছি যে হাইকোর্ট করেছিল কিছু ছেলে মেয়েরা, এবং তারা হাইকোর্টের যে মামলা সেই মামলাতে জিতেওছে এবং তাদেরও তারা এই হাইকোর্ট জানিয়েছে, কলকাতা হাইকোর্ট জানিয়েছে তাদেরও যে এসএসসি কিন্তু তাদেরকেও মেডিকেল যে ফিজিক্যাল যে সেটা কিন্তু করাবে। ঠিক আছে, তো তারা অবশ্যই সেইগুলো কমপ্লিট করে দেবে এই ধরো এই 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 মাসের মধ্যেই, সেপ্টেম্বরের মধ্যেই। এবারে অক্টোবর মাসের আমার মনে হয় যে আমার ধারণা অনুযায়ী অক্টোবর মাসের লাস্ট উইক, অর্থাৎ অক্টোবর মাসের এই পুজোর পরেই অক্টোবর মাসের লাস্ট উইকের মধ্যে কিন্তু আমাদের মেডিকেল হয়ে যাওয়ার বা মেডিকেল শুরু হয়ে যাওয়ার খুবই সম্ভাবনা। তুমি ধরতে পারো 100% কেননা বলছি, কেননা আমাদের আর একটা ভ্যাকেন্সি নভেম্বর মাসে কিন্তু ভ্যাকেন্সির নোটিফিকেশান পুরোপুরি আসতে চলেছে। ঠিক আছে, যেটা 2026-এর ভ্যাকেন্সি। তো সেই জন্য এসএসসি চাইবে যে যত তাড়াতাড়ি সম্ভব এই ভ্যাকেন্সিটাকে কমপ্লিট করিয়ে ছেলেদিকে জয়েনিং করে দেওয়া। তো সেই ধারণা অনুযায়ী এই অক্টোবর মাসেই লাস্ট উইকের দিকে মেডিকেল চালু হবে এবং মেডিকেলের একটা লিস্ট সবাই জানো বেরোবে, এবং দুটো লিস্ট বেরোবে এবছর, একটা মেডিকেলের একটা ফাইনাল। তো মেডিকেলের লিস্ট কিন্তু এই অক্টোবর মাসের সেকেন্ড উইকের মধ্যেই দিয়ে দেবে পুরোপুরি একদম সম্ভাবনা, এবং তার সাথে সাথে মেডিকেল কিন্তু অক্টোবরের লাস্ট উইকেই শুরু হতে চলেছে। অক্টোবরের লাস্ট উইক, ঠিক আছে, খুব লাস্ট উইক, সেকেন্ড উইকের মধ্যেও হতে পারে, কিন্তু আমার মনে হয়, আমার ধারণা অনুযায়ী সেকেন্ড উইক। আর যদি খুবই ডিলে হয়, তো যদি খুবই অসুবিধা আছে এসএসসির, তো অক্টোবর নভেম্বরের ফার্স্ট উইক। ঠিক আছে, তার থেকে বেশি কিছু ডিলে করবে না, কারণ পরের একটা ভ্যাকেন্সি। তো আমি একটুকুই সাজেশন দেবো আমার ভাই বোনেদের যে যারা যারা ফিজিক্যাল কোয়ালিফাই করেছো অবশ্যই নিজেদের ধ্যান রাখো। পুজো আসছে বলে এই নয় যে ফুর্তি, মানে সেই বেপরোয়া গাড়ি চালানো, তারপর ফুর্তি মারা, কোনো রকম ঝুট ঝামেলা, কোনো রকম মারপিট ঝামেলা, এসব একদম যাও না ভাই। নিজেকে যতটা পারো সেভ রাখো। নিজেকে সমস্ত দিক থেকে দূরে রাখো, নিজেকে সেভ রাখো, নিজেকে শান্ত রাখো। একটা জিনিস মনে রাখবে, তোমার কিন্তু ভবিষ্যৎ নির্ভর করছে, ঠিক আছে, এই মেডিকেল ভালোভাবে কোয়ালিফাই হলেই কিন্তু তোমার ভবিষ্যৎ নির্ভর করছে মেডিকেলের উপরে। তাহলে সেই নিজের কথা না হলেও মা বাবার কথা ভেবে কোনো রকম ঝুট ঝামেলায় পড়তে যাও না, গাড়ি রাফ চালাবে না। পুজো আসছে, খুবই সাবধানতা অবলম্বন করে বেরো। সমস্ত ভাই বোনেদের বলছি, দাদা দিদিরা তাদেরকেও বলছি, দাদারা দিদিরা তোমরা নিজেদেরকে একটু সেফলি রাখো। যথাসম্ভব চেষ্টা করো নিজেকে সেভ রাখার, কোনো রকম ঝুট ঝামেলায় পড়ার দরকার নেই। আমাদের জানো তো গ্রামাঞ্চলে তো ঝুট ঝামেলা হয় প্রায় পুজোর সময়, এবং তার সাথে সাথে রাফ গাড়ি চালানোর সময় অ্যাক্সিডেন্টও প্রায় হয়। তো সেইগুলোর জন্য বলছি, অন্তত এইটুকু ভেবে নিজেকে সেভ রাখো, আর বেশি কিছু বলবো না। আর নিজেকে তৈরি রাখো মেডিকেলের জন্যে। ফিজিক্যাল তো বলেছিলাম, সেই অনুযায়ী তো তোমরা তোমাদের বেস দিয়ে এসে তোমরা তো ফল পেয়েছো। এবারে মেডিকেলটা ঠিক মতো করে আসতে হবে বন্ধু, তাহলেই কিন্তু তোমার লক্ষ্যের অনেকটা কাছে পৌঁছে যাবে। লক্ষ্যের কাছে পৌঁছালেই এই বছর পূজা কিন্তু বাড়িতে কাটালেও পরের বছর কিন্তু আমরা আমাদের ইয়েতে পূজা কাটাতে যাই। এটাই তো সবার লক্ষ্য হয়েছে, সবার ঘরের পরিবারের সবার যে সবাইকে গিফট দেবে তোমার ইয়ের থেকে। তো সেটাই একটা লক্ষ্য হওয়া উচিত। তো সবাইকে বলবো অল দ্য বেস্ট। এখন থেকে আমি অল দ্য বেস্ট জানিয়ে রাখলাম, আরও তো পরবর্তী ভিডিও আনবই। তো এখন থেকে নিজেদেরকে সজাগ রাখো। এই ভিডিওটা তোমাদেরকে বিশেষ করে তোমাদেরকে সজাগ করার জন্য। তো অল দ্য বেস্ট, নিজেদেরকে সজাগ রাখো, পুজো ভালোভাবে কাটাও, এনজয় করো, সব করো, কিন্তু সেফলি। ওকে।
তো আর কিছু বলছি না, আজকের মতো এই ভিডিওটা এইটুকুই। পরবর্তী দেখা হচ্ছে পরের ভিডিওয়। তো প্লিজ যারা যারা ভিডিওটা পুরোটা দেখলে ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের, এবং অবশ্যই একটা কমেন্ট করে যেও, আর সাবস্ক্রাইবটা তো অবশ্যই করো। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরের ভিডিওয়।